আমাদেরকে আয়েশা সিদ্দিকা নামে বোন প্রশ্ন রেখেছেন, অজু করার সময় মাথায় ওড়না থাকা জরুরি কিনা? দেখুন, আমাদের দেশে এই যে আমরা এই পর্দা করছি, আমরা বলছি আমরা পর্দা। দেখেন, পর্দার বিধান কি? কোনোভাবেই চুলটাকে স্পর্শ ওপেন করা যাবে না, চুল কোনোভাবে দেখা যাবে না। যদি চুলটা যদি বাইরে দেখা যায়, দৃশ্যমান হয়, তাহলে পর্দা তরক হয়ে গেল, তার মানে সে গুণাগার হচ্ছে কনস্ট্যান্টলি। অজু করার সময় তো আরও আগেই থাকতে হবে। যদি অজুর বাহিরে আপনাকে চুল দেখানো যাবে না, তাহলে অজুর সময় তো দেখানো যাবেই না, বতরে কাউলা। সেই জন্য ওই মাথাটাকে ঢেকেই কি করতে হবে, যতটুকু সম্ভব ঢেকেই তাকে মাসাজ করতে হবে। যদি একাকী থাকে, কেউ না থাকেন সেক্ষেত্রে, অর্থাৎ নিজের বাসায়, সেটা করতে পারবেন, সেটা তো সব জায়গায় করতে পারবেন, সমস্যা নেই, একাকী। কিন্তু অন্যান্য যদি একটা মহিলাও থাকে, পুরুষ তো সম্ভবই না, যদি তার একই জেন্ডারের লোকও থাকে, উনি ফিমেল, একটা ফিমেলও আছে, তারপরে সেখানে এটা দৃশ্যমান করা যাবে না। তবে হ্যাঁ, যদি তিনি একক হন সেটা করতে পারবেন। জি, মোট কথা, যদি তিনি বাহিরে কোথাও উজু করেন, সেখানে অন্য পুরুষদের উপস্থিতি রয়েছে, তখন চুলটা দেখানো যাবে না, চুল দেখানো যাবে না। শুধু চুল নয়, তার চেহারা বা কোনো কিছুই পর্দা লঙ্ঘন করা যাবে না। তো নিজের বাসায় তিনি চাইলে ওয়াশরুমে যখন উজু করবেন, সেক্ষেত্রে অবশ্যই চাইলে এমনটা পারবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি, সাইফুল ইসলাম নামে বাড়িধারা থেকে প্রশ্ন রেখেছেন, পুরুষরা স্বর্ণের আংটি ইউজ করতে পারবে কিনা? দেখুন, স্বর্ণ হচ্ছে এই যে যেটাকে আরবিতে বলা হয় দাহাব এবং ফাদ্দা, এটা রুখসাত রয়েছে পুরুষদের জন্য, যেটা সিলভার বলে থাকে ইংলিশে, রূপা আমরা ইউজ করতে পারবো। স্বর্ণের ব্যাপারে পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা, ইউজ করা একেবারে হারাম। তবে বলে একটা কথা আছে, ইজমায়ে উম্মাহ এবং মুত্তাফাকুন আলাইহি হয়েছে জুমহুর, অতটুকু পর্যন্ত সে করতে পারে যতটুকু তার জীবন চলার পথে কথা আটক হয়ে গেলে পড়ে সে সেটা বিক্রি করে সে তার দিনে তেপাত করতে পারবে, অথবা সে যানবাহনের খরচ ব্যয়ভার বহন করতে পারবে, অতটুকু পর্যন্ত অনুমোদন রয়েছে। কিন্তু আজকে এই সমাজে, যেমন ধরুন আমার কাছে 4-5টা ভিসা কার্ড আছে, আপনার কাছে রয়েছে, বিভিন্ন স্মার্ট কার্ড রয়েছে, সেজন্য স্বর্ণ বিক্রি করে তার যানবাহনের সেই টাকা আরও জোগাড় করতে হয় না। সেজন্য পুরুষের জন্য অ্যাবসোলুটলি গোল্ড ব্যবহার করা হারাম। জি।